ভালো পিতামাতা হতে চাইলে সর্বপ্রথম ভালো স্বামী স্ত্রী হওয়া দরকার। সকালে যে পেপারের দাম 10 টাকা, সেটা সন্ধ্যায় 10 টাকায় 1 কেজি পাওয়া যায়। সুতরাং অহংকারের কিছুই নেই, সব কিছু সময়ের ব্যাপার। ভুলে যাবার ক্ষমতা থাকলেও সব সময় সব কিছু ভুলে যেতে নেই। যারা অপমান করেছিল, সবার সামনে মজা উড়িয়েছিল, তাদেরকে মনে রেখে তাদের থেকে দূরত্ব তৈরি করতে জানতে হয়। বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো, যেন তা ধোঁকা। মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন, তাহলে তুমি বোকা। যে তোমাকে যতটা সম্মান দেবে, তুমি তাকে ততটাই সম্মান দিও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না। কারণ এই যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে। যারা লেখাপড়া জানে না তারাই শুধু মূর্খ নয়, যারা জানতে বুঝতে চায় না, প্রশ্ন করতে পারে না, যাদের জ্ঞান তৃষ্ণা নেই, তারাই মূর্খ। পরাজয় হলো কোনো কিছু নতুনভাবে এবং পুরো উদ্যমে শুরু করার আরেকটি সুযোগ। শাসন শুনতে যতই খারাপ লাগুক, যে মানুষের জীবনে শাসন করার মানুষ না থাকে, তার মতো অভাগা আর কে আছে? কেউ যখন কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে, তখন সে নিজের সাথেও বিশ্বাসঘাতকতা করে। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে থাকতে হয় তা ভালো করে শিখে নাও। মানুষ ঘর ঘর করে গলা শুকায়, একখানা ঘর আর কতখানি বা আশ্রয় দেয় মানুষকে, যদি না ঘরের লোক আপন হয়। কেউ একটু ভালো ব্যবহার করলে, কেউ একটু সুন্দর করে কথা বললেই যারা গলে যায়, তাদের জীবনে দুঃখের শেষ নাই। প্রিয় মানুষ তো সেই, যার সাথে কিছু সময় কাটানোর পরও একা থাকার সময়, সেই সময়গুলোর কথা মনে পড়লেই মন ভালো হয়ে যায়। ভালোবাসা কখনো শেষ হয় না, শেষ হয় সময়, বদলে যায় মানুষ এবং তাদের অনুভূতিগুলো। যাবার অর্থ এই নয় যে কেউ তোমায় ছেড়ে চলে গেলে তুমি হেরে গেছো। তুমি কখনো হারোনি, হয়তো জিতছো না, হয় কিছু শিখছো। সব জায়গায় নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়, নইলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যায়। মেয়েদের বেশি বুদ্ধি ভালো না, বেশি বুদ্ধির মেয়ে কখনো সুখী হয় না। সংসারে যে মেয়ের বুদ্ধি যত কম, সে তত সুখী। কাদের কপালে সারা জীবন দুঃখ থাকে জানেন? যারা সব সময় সবার সাথে ভদ্র ব্যবহার করে। ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, দূরত্ব তৈরি করুন, তাহলে বুঝতে পারবেন কতটা খাঁটি ছিল ভালোবাসা ও বন্ধুত্ব। যে মেয়েটা তার পছন্দের ড্রেসটা পরতে না পারলে অনুষ্ঠানে যেত না, সেই মেয়েটাই পরিবারের জড়াজড়িতে অপছন্দের মানুষটার সাথে সারা জীবন কাটিয়ে দেয়। এটাই জীবন। রাত হলে ভালোবাসা দেখাতে স্ত্রীর কাছে আসলে আদর্শ স্বামী হওয়া যায় না। আদর্শ স্বামী হতে গেলে অসুস্থতার সময়ও স্ত্রীর পাশে থাকতে হয়। নিজেকে কখনো খারাপ ভেবো না, কারণ বদনাম করার জন্য প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তো আছেই। আবেগ ও ইচ্ছার মূল্য অন্যের কাছে চাওয়া বোকামি। তুমি তোমার সব থেকে দামি, তাই অন্যের কাছে মূল্য না খুঁজে নিজেকে আগে মূল্য দিন, আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন। মেয়েদের সব থেকে বদ অভ্যাস কি জানো?
কোনো কিছু পাওয়ার জন্য ধৈর্য ধরতে জানে না। এই জন্যই আবেগের বশে অনেক ভুল মেয়েরাই করে আগে। প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন, তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটা উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে হবে না। নিজের স্ত্রীকে কাছে পেতে হলে তাকে দুটি কথা বলুন, সে রাজি হয়ে যাবে। 1. তার সমস্ত ছোট ছোট বিষয়গুলির প্রশংসা করুন। 2. তার মনের কথাগুলো বোঝার চেষ্টা করুন। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছুই। লেখাপড়া যদি করতে হয় তাহলে জ্ঞানের জন্য করো, সার্টিফিকেটের জন্য নয়। কাউকে ভালোবাসাটা অপরাধ নয়, অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাঝপথে ছেড়ে দেওয়া।